শুভেন্দু যে 1 কোটি রোহিঙ্গা বলছে, হয় এটা মূর্খমি করছে, না হলে বাঙালিকে রোহিঙ্গা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে রাজ্যে রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, হাজার হাজার বাঙালিকে ঘরে ফিরে আসতে হচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিদিন মার খাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, পেলোডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, রাস্তাগুলির আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মানে মানুষ হিসেবে তাদের সঙ্গে ট্রিট করা হচ্ছে না। এই আশ্চর্য পরিস্থিতিতে ওর মুখ দেখানোর জায়গা নেই। আচ্ছা, আমরা একটা কথা পরিষ্কার করে বুঝে নিই, রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলে? আপনাদের হাতে মোবাইল আছে, এখন স্মার্টফোনের যুগ, গুগল করে দেখুন তো রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে। সেখানে স্থানীয় বার্মিজ ভাষায় তারা কথা বলে, রাখাইন প্রদেশে বাস করে তারা, তাদের সঙ্গে বাংলা ভাষার মিল নেই, কোনো মিল নেই। মায়ানমারের রাখাইন প্রদেশে বার্মিজ ভাষাভাষীর যে জনজাতি তাকে আমরা জানি বলা হয় রোহিঙ্গা, এবং সারা বিশ্বের দিকে যদি তাকানো যায় রোহিঙ্গা মেরে কেটে যার সংখ্যাটা হতে পারে 20 লাখ। এবং মানে আমরা দেখি যে ইদানিং সময় বা পূর্বেও আমরা দেখেছি যে বহু মানুষ তাদের বক্তব্য থাকে যে ভারতে বাংলা ভাষা শুনলেই মানে অনেকে বলতে থাকেন যে তাদেরকে রোহিঙ্গা বলে আর কি দাগিয়ে দেওয়া হয়। এবং এই বিষয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য যে 1 কোটি রোহিঙ্গা ভারতে এসে বাংলায় কথা বলে বাঙালি সেজে লুকিয়ে রয়েছে। খুব প্রশ্ন, মানে ভীষণ একটা প্রশ্ন এখান থেকে জাগে, যেখানে গোটা পৃথিবীতে সারা বিশ্বে 20 লাখের রোহিঙ্গার সংখ্যা, সেখানে এই রাতারাতি 1 কোটি রোহিঙ্গাকে কোথায় পেলেন শুভেন্দু অধিকারী, এবং তাদেরকে বাংলায় বা কে শেখালো? শুভেন্দু একটা মূর্খ, শুভেন্দু কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, ওর কাছে কোনো লোকজন নেই যে ওকে বলে দেবে, বুঝিয়ে দেবে যে সারা বিশ্বে এই 20 লাখ রোহিঙ্গা। আপনারা জানেন সারা বিশ্বে 30 কোটি বাঙালি বাস করে। প্রতিটা জাতির একটা সমীক্ষা রয়েছে যে এত মানুষ বিশ্বজুড়ে বাস করে। বাঙালি কোথায় বাস করে? 11 কোটি ভারতে, পাশের রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাঙালি, আর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঙালি। আমাদের কাছে হিসেব আছে যে 30 কোটি বাঙালি আছে বিশ্বে। সেই রকম সারা বিশ্বে রোহিঙ্গারা 20 কোটি, এই 20 লাখ ভুল বললাম। 20 লাখের মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 10 লাখ, এখনো রাখাইন প্রদেশে 6 লাখ আছে, এবং বিশ্বের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাষ্ট্রে তারা রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছে আরো 4 লাখ। এইবারে শুভেন্দু যে 1 কোটি রোহিঙ্গা বলছে, হয় এটা মূর্খমি করছে, না হলে বাঙালিকে রোহিঙ্গা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে রাজ্যে রাজ্যে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, হাজার হাজার বাঙালিকে ঘরে ফিরে আসতে হচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিদিন মার খাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে যাচ্ছে, পেলোডারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, রাস্তাগুলির আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মানে মানুষ হিসেবে তাদের সঙ্গে ট্রিট করা হচ্ছে না। এই আশ্চর্য পরিস্থিতিতে ওর মুখ দেখানোর জায়গা নেই। এটাকে কি বলবে ও? এই উত্তম কুমার ব্রজবাসীদের আপনি কথা বললেন, এদেরকে তো বোঝাতে হবে যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে না, হচ্ছে রোহিঙ্গাদের। আচ্ছা, আমরা একটা কথা পরিষ্কার করে বুঝে নিই, রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলে? আপনাদের হাতে মোবাইল আছে, এখন স্মার্টফোনের যুগ, গুগল করে দেখুন তো রোহিঙ্গারা কোন ভাষায় কথা বলে। সেখানে স্থানীয় বার্মিজ ভাষায় তারা কথা বলে, রাখাইন প্রদেশে বাস করে তারা, তাদের সঙ্গে বাংলা ভাষার মিল নেই, কোনো মিল নেই। পরিষ্কার ওদের ভাষা দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলার কোন উপভাষার সাথে মিল নেই। বাংলার 5-6টা উপভাষা রয়েছে, আপনারা জানেন, ঝাড়খণ্ডী, কামরূপী, রাঢ়ী, এরকম করে করে বাঙালি 6টা উপভাষা রয়েছে, উপভাষার সাথে মিল আছে? কোনো মিল নেই। তাহলে কি কিসে গুলোচ্ছে? শুভেন্দুরা গুলোচ্ছে কি করে? একদম শুভেন্দুরা গুলোচ্ছে না। ওদের কাছে, বাঙালির কাছে জবাবদিহি করার কোনো জায়গা নেই। বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, ওদের রাজনীতি শেষ করছে দিল্লি পরিকল্পিতভাবে। বিজেপির এইসব চেলাচামুন্ডদের রাজনীতি শেষ করছে। এরা বাঙালির কাছে ভোট চাইতে যেতে পারবে না, তাই বাঙালিকে বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যাদের আটক করা হচ্ছে তারা আসলে বাঙালি নয়, তারা আসলে রোহিঙ্গা। এটাই মূল বিষয়।